চট্টগ্রাম যেন এখন এক ভয়াবহ দুর্যোগের নাম। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি, রাস্তাঘাট, সরকারি প্রতিষ্ঠান সবকিছু পানির নিচে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। এরই মধ্যে বন্যা ও পাহাড়ি ধসে প্রাণ গেছে অন্তত ৩০ জনের। কিন্তু প্রশ্ন উঠেছে, চট্টগ্রামে কেন হচ্ছে এমন অস্বাভাবিক বৃষ্টি? কেন কয়েক ঘন্টার বৃষ্টিতেই তৈরি হচ্ছে ভয়াবহ বন্যা পরিস্থিতি? আবহাওয়াবিদদের মতে এর পেছনে কাজ করছে একাধিক প্রাকৃতিক কারণ। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প, সক্রিয় মৌসুমী বায়ু এবং পাহাড়ি এলাকার বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে চট্টগ্রাম অঞ্চলে স্বল্প সময়ে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের পাহাড়ি অঞ্চলগুলো এমনিতেই ঝুঁকিপূর্ণ। ভারী বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে গেলে দেখা দেয় ধসের আশঙ্কা। এবারও বিভিন্ন এলাকায় পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন অনেকে। অনেক পরিবার হারিয়েছে তাদের স্বজন, অনেকেই হয়েছেন ঘরছাড়া। শুধু পাহাড় ধস নয়, ভয়াবহ বন্যাতেও দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। চট্টগ্রামের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে পানিতে। বসতঘরে পানি ঢুকে পড়ায় পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে হচ্ছে অনেককে। কোথাও খাবারের সংকট, কোথাও বিশুদ্ধ পানির অভাব। পানিবন্দী মানুষ দিনের পর দিন কাটাচ্ছেন চরম দুর্ভোগে। শিশু, নারী ও বয়স্কদের দুর্ভোগ সবচেয়ে বেশি। অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় জরুরি সহায়তা পৌঁছাতেও তৈরি হয়েছে বাধা। চন্দনাইশ, পাশখালী এবং সাতকানিয়া সহ বিভিন্ন এলাকায় বন্যার পানি ব্যাপক ক্ষতি করেছে। নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সড়ক ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। তবে শুধু অতিবৃষ্টি কি এই ভয়াবহতার জন্য দায়ী? বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে অল্প সময়ে অতিরিক্ত বৃষ্টির প্রবণতা বাড়ছে। পাশাপাশি পাহাড় কাটা, অপরিকল্পিত নগরায়ন, খাল নালা দখল ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থাও দুর্যোগের ক্ষতি বাড়িয়ে দিচ্ছে। প্রকৃতির ভয়াল রূপে এখন চট্টগ্রামের মানুষের সামনে দুই ধরনের ঝুঁকি। একদিকে বন্যার পানি, অন্যদিকে পাহাড় ধসের আতঙ্ক। ঘর হারানো মানুষ অপেক্ষা করছেন স্বাভাবিক জীবনে ফেরার। চট্টগ্রামের এই দুর্যোগ শুধু বর্তমানের সংকট নয়, এটি ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা। প্রশ্ন হচ্ছে, এমন ভয়াবহ বৃষ্টি ও বন্যা মোকাবেলার প্রস্তুতি কতটা? আর প্রকৃতির এই পরিবর্তিত আচরণের সঙ্গে মানুষ কি মানিয়ে নিতে পারবে? চট্টগ্রামের আকাশে নামা এই অস্বাভাবিক বৃষ্টি শুধু পানি আনেনি, এনেছে মৃত্যু, দুর্ভোগ আর বড় এক সতর্ক সংকেত। এখন প্রয়োজন দ্রুত উদ্ধার, পুনর্বাসন এবং ভবিষ্যৎ দুর্যোগ মোকাবেলায় কার্যকর পরিকল্পনা।